ভেনেজুয়েলার এক নারী, নাম তার মারিয়া করিনা মাচাদো। জন্ম ১৯৬৭ সালের ৭ অক্টোবর ক্যারাকাসে। ছোটবেলা থেকে ন্যায় বিচারের জন্য কথা বলার সাহস ছিল তার রক্তে। পড়াশোনা শেষ করে যখন রাজনীতির পথে নামেন, তখনই শুরু হয় এক অবিরাম সংগ্রাম। ২০০২ সালে গড়ে তোলেন সুমাতে নামের একটি সংগঠন, যেখানে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করেন। একের পর এক বাধা আসে, হুমকি আসে, তবুও থামেননি তিনি। সরকারের দমন নীতি, গ্রেফতার, অবরোধ সব কিছুর মাঝেও মানুষের পাশে দাঁড়িয়েছেন অটল সাহসে। তিনি বিশ্বাস করেন, গণতন্ত্র মানে ভয় নয়, আশার নাম। সেই আশাই তাকে এগিয়ে নিয়ে যায় ২০২৩ সালের বিরোধী দলের প্রাইমারিতে। সেখানে বিপুল সমর্থনে জয় পান, কিন্তু ২০২৪ সালে তাকে নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয়। তখন থেকেই লুকিয়ে থাকা, গোপনে জনগণের সঙ্গে যোগাযোগ, এটাই ছিল তার জীবনের বাস্তবতা। তবুও মারিয়া হার মানেননি। তার কণ্ঠে গর্জে উঠেছিল একটাই বার্তা: আমি একা নই, আমার সঙ্গে আছে লক্ষ মানুষের স্বপ্ন। ভেনেজুয়েলার মাটিতে তিনি হয়ে উঠেছিলেন সাহসের প্রতীক, নারীর দৃঢ়তার প্রতিচ্ছবি। ২০২৫ সালের অক্টোবর মাসে নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করে, শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন মারিয়া করিনা মাচাদো, কারণ তিনি ভেনেজুয়েলায় শান্তি, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য অবিচলভাবে লড়াই করে যাচ্ছেন। এই পুরস্কার শুধু একজন নারীর নয়, এটা এক জাতির প্রতিরোধের প্রতীক। যারা নির্যাতনের মুখে চুপ ছিল, তাদের জন্য এই পুরস্কার এক আলোর দিশা। মারিয়া করিনা বলেছিলেন, ভয় থাকতেই পারে, কিন্তু দাঁড়ানোর সাহস হারাতে পারি না। সেই সাহসই আজ বিশ্বকে শিখিয়েছে, একজন মানুষের শক্তি কখনো ছোট নয়। একটি হাসিমুখ, শান্ত সঙ্গীত বাজছে, পর্দায় লেখা, শান্তির জয় হোক, মানবতার জয় হোক।